তাইলে যে ভয় তোমার স্বামীর আমি দেখাইছি, আমার তো মনে হয় আর সপ্তাহখানিক বাড়ি আসবে না। এই সপ্তাহটা আমি কিন্তু আসবো। ঠিক আছে, আইসো। ওই বাতিজা দাঁড়াও, কই যাও? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ভালো আছেন? তোমার যে প্রেমিকা রেশমার বিয়ে হয়ে যাইতে আছে, তুমি জানো? হ্যাঁ, এই খবর আপনি কি করে জানেন? আমি জানবো না? আমার বাড়ির পাশে আমি জানবো না? কাকা, রেশমার বিয়ে হয়ে যাচ্ছে কার সাথে? তুমি জানো না আশিকের সাথে বিয়ে হইতে আছে? না কাকা, আমি তো তা জানি না। কবে বিয়ে কাকা? তুমি ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াবা, এইসব খোঁজ খবর রাখবা না? এই যে কালকে সন্ধ্যায়। কাল সন্ধ্যায়? আচ্ছা ঠিক আছে কাকা, যান আপনি। আশিকের সাথে বিয়ে না? আশিক, তুই ঠিকই আমার প্রেমিকার বিয়ে করবি, কিন্তু বাসর আমি করব, আমি তোর বলে দিল। এই কই গো, শুনছো? এদিকে তো আসো তো। বলো। জানো, তোমাকে একটু না দেখলে কেমন জানি আমার মোটেও ভালো লাগে না। আমি তো জানি তুমি আমার না দেখলে ঠিক থাকতে পারো না। শোনো না, এই আমার ঘরে এসে তুমি কি সুখী হয়েছো? কেন সুখী না? সুখী, অবশ্যই সুখী। তোমার কি নাই? তোমার টাকা পয়সা সম্পত্তি সবই তো আছে, সুখী কেন হব না? সত্যি, আমি তোমাকে পেয়ে না একবার অনেক খুশি হয়েছি। আমি অনেক শোনো। খুশি। এখন একটু ভালোবাসা দাও না। এখন আচ্ছা কি হয়েছে, এই ঘরে তো তুমি আর আমি ছাড়া তো কেউ নেই। আমার লক্ষ্মী, ঠিক আছে। আসলে লক্ষ্মী। আচ্ছা। এই সাগর ভাই, এই সাগর ভাই, কেমন লাগে কও তো? সাগর ভাই, এই কে? একটু বাইরে আসেন। ভাল লাগে কও তো? তোমার কে জিন ডাক্তার আছে, দেখে আসো। এখন এই অসময়টায় যাই গো, তুমি তো না, তুমি আসো দেখি। হ্যাঁ আসতেছি ভাই, একটু দাঁড়া। আসো তো দেখি কি আসলো, পরে এবার আসি। ভাল লাগে না এই অসময়, এখন একটা বিরক্ত করলো। আসো। সাগর ভাই, এই কে রে? আসতেছি। কেমনটা লাগে বলো তো? কি রে ভাই, তুই আমার বাড়ি? এদিক সইরাই, তাড়াতাড়ি সইরাই। তুই বাড়ি কি করছিস এখনো? আরে বাড়ি তো ভাই ঘরে নতুন বউ, একটু বোঝো তো, একটু সময় টময় দেওয়া লাগে। নতুন বউ নিয়ে খুব রঙে আছো, খবর কিছু শুনেছো? না তো ভাই, কি হয়েছে? তোমার তো দেখলাম সে থানার পুলিশ সব খুঁজে বেড়াচ্ছে। পুলিশ? কেন ভাই, পুলিশ আমার করতেছে কেন? তা জানি না ভাই, এই সে কইলো সাগরের বাড়ি কইন্ডা। তা আমি আবার চিনি বইলে তাড়াতাড়ি করে উল্টে বললাম যে ওই উত্তর পাড়ায়। আমি আর বলিনি যে পূব পাড়ায় বাড়ি। ভাই একটু জায়গা জমির ঝামেলা ছিল, শুনছি ওই মাতবার নাকি আমার নামে একটা মামলার কথাবার্তা বলছিল। এখন কি করছে আমি তো শিওর জানি না। ওই তাহলে ওই মামলায় কি করি এখন ও ভাই? এখন কি করা যায় কত? কি করবি, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে অন্তত 2-4 দিন গা ঢাকা দিয়ে থাক। 2-4 দিন এই মুহূর্তে থাকা কি একটা এই, এখন যে পরিস্থিতি, আমার তো একটু বাড়ি থেকে বাইরে বেরোতে হবে। কি করো তুমি? আমি একা কিভাবে থাকবো? আচ্ছা আমি তোমার সাথে ফোনে যোগাযোগ রাখবো, তুমি একটু সাবধানে থাকো। হ্যাঁ আচ্ছা ও ঠিক ভাই, আছে। হ্যাঁ। তাইলে আমি বেরোয় যাই, তুই একটু খেয়াল রাখতো ভাই। সব দিক খেয়াল রাখবো ভাই, আর তাড়াতাড়ি বেরোয় যাও। আমাদের কি কি সমস্যা হবে, তুমি মন খারাপ করে না, দেখতেছি দেখি দেখি করা যায়, কি একটা সমস্যা হয়ে গেছে। স্বামী নিয়ে তো খুবই সুখী সংসার করে যাচ্ছে, আমার কথা তো ভুলেই গেছো। দেখো, আমার এখন বিয়ে হয়ে গেছে, আমার একটা সুন্দর একটা সংসার হয়েছে। তুমি আমার সংসারটা ভাঙো না প্লিজ। আর আমার মন ভেঙে যে তুমি খান খান করে ফেলেছো, সেই সময় মনে ছিল না? এখন তোমার বিয়ে হয়ে গেছে, এখন আমি কি করবো কও? বিয়ে তো হয়েছে, মনে আছে বাসতলায় কি করিলাম? সবই মনে আছে। দেখো, তোমার সাথে আমার গভীর সম্পর্ক ছিল, আমি সবই মনে আছে। এখন কি করবো কও? আমার বিয়ে হয়ে গেছে, আমার সংসার হয়েছে, আমি চাই না আমার সংসারটা ভাঙ্গা গুড়া গুড়া হয়ে যাও। তুমি তো অনেক সুখে আছে, কিন্তু আমি তো সুখে নাই। শোনো, তোমার ওইসব ওই পানি ভেজানো কথায় আমি ভেজবো না। আমার মনে যেটা আশা ছিল, যেটা চাওয়া ছিল, সেটা তো তুমি পূরণ করতে পারোনি। তবে আজকে যদি তুমি আমার সত্যে রাজি না হও, তোমার স্বামীর সাথে আমাদের যা হয়েছে সব কিন্তু আমি বলে দেবো। তুমি এটা করো না, দেখো আমার সংসারটা ভাঙ্গা যাবো। আমার স্বামীর কাছে এসব কিচ্ছু করো না তুমি। বলবো না, যদি তুমি আমার কথায় রাজি থাকো বলবো না। আচ্ছা, কি কথা কও? তুমি যা করবে আমি তাই রাজি থাকবো। তুমি জানো না, আমার এই যুগে তো একটাই আশা, আর সেই আশাটা হলো তোমাকে একটু কাছে পাওয়া। এখন কি সম্ভব
এখন জামাই নাই বাড়িতে, যদি আশেপাশে কেউ দেখে কি মনে করবো কও? কেউ আসবে না। আর স্বামী যেভাবে তাড়ানো সেভাবে তো তাড়িয়েই দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন তো আমার তোমার সাথে সম্পর্ক না করা ছাড়া উপায় নাই। চলো, তুমি কিন্তু এসব কথা আমার জামাইয়ের কাছে কইও না। আরে, যে জিনিস আমার পাওয়ার কথা সেই জিনিস তুমি অন্য লোকের দিয়ে খাওয়াচ্ছ, এগুলো ঠিক না, এগুলো ঠিক না। শোনো না, বলো। তুমি টেনশন করো না। আমার যে চাহিদা মাঝে মধ্যে যদি তুমি পূরণ করতে পারো, আমি সব চাপা রাখবো। ঠিক আছে, তোমার যখন চাহিদা তখন তুমি মাঝে মাঝে আইসো, টের পাইতে দিও না। ঠিক আছে, তাইলে আর কি। দেখো, তুমি আমার সংসারটা ভাঙো না। আরে না, সংসার ভাঙবো কে? যা ভাঙা তাই তো ভাঙতে আইছেন। আচ্ছা ঠিক আছে, থাকো তাইলে। তেও কথা কইও না, কথা কইও না। কথা কইলে কিন্তু আমার এই ফিটটা নষ্ট হয়ে যাবে। অনেক দিনের আশা, বহুদিন ধরে তুমি অন্য লোকের সংসার করছো আমার ফাঁকি দিয়ে। এই দেখো, এখন যেভাবে দেবে এইভাবে তোমার কোনোদিন মনে হয় দেয়নি। তাইলে যে ভয় তোমার স্বামীর আমি দেখাইছি, আমার তো মনে হয় আর সপ্তাহখানিক বাড়ি আসবে না। এই সপ্তাহটা আমি কিন্তু আসবো। ঠিক আছে, আইসো। আর ইয়ে, তুমি জানো না, তুমি এই যে বিয়ে হওয়ার পরে আমি কোনো দিন রাত্রে ঘুমাতে পারি না। তুমি তো আমার বিয়ে করলাম, আমি বলতাছিলাম কত করে আমার বাপ মার কাছে কও কও, তুমি তো বাপ মার কাছে কইলাও না আর গেলাও না। একবার মুখ ফুটে তুমি তোমার বাপ মারে কইতে। আমি বলছিলাম আমার বাপ মা আমার বকা দিছি, বলছে ওই বাদাই মার কাছে তোরে বিয়ে দিন না, তাহলে এত টাকা পয়সা আল্লাহর কাছে আমি বিয়ে দিছি। থাকো, টাকা পয়সা আলা ছেলে পেলের সাথে বিয়ে দিয়েছে, টাকা পয়সা আলা নিয়েই থাকো। তবে একটা কথা মনে রেখো, আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত আমার এইভাবে সেবা করতে হবে, তা না হলে জানোই তো। কি করবো এখন, দুইজনেই সামলাইতে হইব, জামাইলেও সামলাইতে হইব আর এক্স বয়ফ্রেন্ডও সামলাইতে হইব, নাহলে তো আমার সংসারটা শেষ, একবারে ঘোরা ঘোরায় যাবো। যাই, ফ্রেশ হয়ে আসি।